রাতভর বিস্ফোরণে কেঁপে ওঠে দক্ষিণ ইরান। সামরিক অভিযান পরিচালনার নামে বেসামরিক অবকাঠামোয় ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। দক্ষিণ ইরানের বন্দর খামিরের গাড়িবাহী সেতুতে মার্কিন হামলায় দেখা যায় জ্বলছে আগুন, আর সকালে দেখা যায় ধসে পড়া সড়ক ও ছড়িয়ে থাকা ধ্বংসস্তূপ। এ হামলায় নারী ও শিশুসহ মারা গেছে অন্তত ৮ জন। হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছে ইরানের বন্দরের সাথে যোগাযোগ ব্যবস্থাগুলো। প্রশ্ন উঠছে, ইরান যুদ্ধে সুবিধা করতে না পেরেই কি বেসামরিক স্থাপনায় আমেরিকার হামলা? রাতভর বিস্ফোরণে কেঁপে ওঠে বন্দরনগরী বন্দর আব্বাস, বন্দর খামির, কেশমদ্বীপ, বুশেহর এবং সিস্তান বেলুচিস্তানের বিভিন্ন এলাকা। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, যুদ্ধবিমান, ড্রোন ও যুদ্ধজাহাজের সমন্বয়ে পরিচালিত এই অভিযানের উদ্দেশ্য ছিল ইরানের উপকূলীয় নজরদারি ব্যবস্থা, বিমান প্রতিরক্ষা, সামরিক সরবরাহ লাইন এবং নৌ সক্ষমতা ধ্বংস করা। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, বন্দর খামিরের একাধিক সেতু, বন্দর আব্বাসের রেলপথ, ইরান শহর, বিমানবন্দর এবং বিভিন্ন বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ অবস্থায় ইরানিদের বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছে তেহরান। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিটের দাবি, সমঝোতা স্মারকের চুক্তি অমান্য করায় ইরান মার্কিন হামলায় দিশেহারা হয়ে আলোচনায় বসতে চাইছে। এই হামলাকে সরাসরি বেসামরিক জনগণের উপর আঘাত বলে অভিযোগ করেছে তেহরান। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি বলেছেন, দক্ষিণ ইরানের আবাসিক এলাকা, সেতু ও অবকাঠামোতে হামলা তথাকথিত মানবাধিকারের দাবিদারদের দ্বিমুখী নীতির আরেকটি প্রমাণ। আমেরিকা ও তাদের মিত্ররা সীমারেখা অতিক্রম করেছে মন্তব্য করে এর চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি। কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটি, কুয়েতের মার্কিন স্থাপনা, বাহরাইনের সামরিক লক্ষ্যবস্তু, ওমানের নজরদারি রাডার এবং জর্ডানে অবস্থানরত মার্কিন যুদ্ধবিমান লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি আইআরজিসির। হামলা হয়েছে সিরিয়ার আল তানফ ঘাঁটিতেও, যদিও সিরিয়া জানিয়েছে ওই ঘাঁটিতে কোনো হামলা হয়নি এবং সেখানে বর্তমানে কোনো মার্কিন সেনাও নেই। তবে হামলার কথা স্বীকার করেছে কুয়েত। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দেশটির একটি বিদ্যুৎ উৎপাদন ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যদিকে ইরাকের কুর্দিস্তানে নিহত হয়েছে অন্তত ৮ জন। এছাড়াও বেশ কিছু ইরানি ড্রোন ভূপাতিতের দাবি জানিয়েছে ইরাকের মার্কিন বাহিনী। হরমুজ প্রণালীর দখল নিয়ে মার্কিন ইরান সংঘাত বাড়তে থাকায় বিশ্ব জ্বালানি সরবরাহ নিয়ে শঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা। এমন পরিস্থিতিতে দুই দেশকেই অবিলম্বে যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে চীন ও পাকিস্তান। নাঈম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক।